নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন জনমত টিভি। আর আমরা এখন উপস্থিত হয়েছি সিন্দ্রি সাধুর পঘারে, অর্থাৎ সিন্দ্রি গ্রামের একেবারে প্রান্তে। আপনারা জানেন সিন্দ্রি এলাকাবাসীর কাছে বাসি ভাতের সকাল মানে হচ্ছে শান্তি দৌড়ের সকাল। আর এই শান্তি দৌড়ের সকাল এখান থেকে, এই সাধুর পঘার থেকে প্রায় 4.5 কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর এটা হয়। আপনারা জানেন বর্তমান বিশ্ব একেবারে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই বিশ্বকে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই প্রতি বছর এই ভারত তীর্থ সংঘের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় শান্তি দৌড়। এই বছর সেই শান্তি দৌড় 31তম বর্ষে পদার্পণ করেছে। আমরা সেই চিত্র তুলে ধরবো, আর কিছুক্ষণ মধ্যেই শুরু হবে সেই শান্তি দৌড়। কেন কি এই শান্তি দৌড় বিশ্ববাসীর কাছে একটা শান্তির বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই প্রতি বছরই এই শান্তি দৌড় উপস্থিত হয়ে থাকে। একেবারে চরম পর্যায়ের প্রস্তুতি চলছে এখানে, আমরা এখানে উপস্থিত হয়ে গেছি। আর একটা বলে রাখি আপনাদেরকে যে এবছর এই শান্তি দৌড় শুভ উদ্বোধন করবেন পুরুলিয়া জেলার সাইকেল ম্যান তথা 19টি দেশ বিশ্ব ভ্রমণকারী, 19টি দেশ বিশ্ব ভ্রমণ করে উপস্থিত হয়েছেন অক্ষয় ভগৎ, তিনিও আছেন। তিনি তার হাত দিয়ে এই যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি দৌড় উদ্বোধন হবে। সাথে সাথে এখানে উপস্থিত আছেন আরো এলাকার বিশিষ্টজনেরা, সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে উপস্থিত আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, এখনো পর্যন্ত উপস্থিত হননি তিনি, হংসেশ্বর মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। এবং সাথে সাথে এই যে ভারত তীর্থ সংঘ আছে, ভারত তীর্থ সংঘের সমস্ত সদস্য এবং সিন্দ্রি এলাকাবাসী, সাথে সাথে দৌড়বিদরা যারা যুদ্ধের বার্তা, যুদ্ধের জন্য শান্তির বার্তা পৌঁছে দেবেন, সেই শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হবেন। প্রায় কতজন মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমরা জানবো, সমস্ত কথাই জানবো। চরম মুহূর্তের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন সেই চিত্র আমরা তুলে ধরছি জনমত টিভির পর্দায়। আমরা জানবো এখানে জানবো, উপস্থিত আছেন এই ভারত তীর্থ সংঘের অন্যতম সদস্য সুরজিৎ রক্ষিত, তার কাছ থেকে জানবো কেমন লাগছে এই মুহূর্তটা এবং 31তম আমাদের এটা যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি দৌড় 31তম বর্ষ চলছে। আমরা এই আমাদের যে বিশ্বে যে মারামারি বিভিন্ন রকম যে বিষ চলছে, পরিস্থিতি আরো খারাপ, বর্তমান পরিস্থিতি আরো খাওয়া, যাতে আমরা এটা বার্তা দিতে চলেছি যে এই আমরা শান্তি দৌড় করে একটা মানুষের মধ্যে প্রভাব পড়ে যে আমাদেরকে বিশ্বটাকে ভালোভাবে সুস্থভাবে কিভাবে আমরা নিয়ে যাব, সেটাকে আমরা প্রত্যেক বছরই প্রয়াস করি। প্রত্যেক বছর আমরা এটা করে থাকি। এবছর 31তম শান্তি দৌড় এরা আমরা প্রত্যেক বছরে করে থাকি। গত বছর 30তম হয়েছিল, বর্ণাঢ্য ভাবে হয়েছে। এবছর একটা 31তম আমাদের এটা যুদ্ধহীন পৃথিবী উদ্বোধন করছেন অক্ষয় ভগৎ। উদ্বোধন করছেন আমাদের অক্ষয় ভগৎ, যে সাইকেল ম্যান, গোটা বিশ্ব ভ্রমণ করেছেন উনি। এই বছর আমাদের শান্তি দৌড় প্রতি বছরে আমাদের কেউ না কেউ আসেন, এবছর উনাকে ভারতীয় পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, আমরা কথা বলবো অক্ষয় ভগতের সঙ্গে। অক্ষয় ভগৎ, কেমন লাগছে এই মুহূর্তে? এবছর 2টি বছর তুমি উদ্বোধন করেছো, এবছর ভারতীয় পুরস্কার পাচ্ছ, কেমন লাগছে? প্রথমে অনেক ধন্যবাদ জানাই। দ্বিতীয় জিনিস হচ্ছে যে 31 বছর ধরে এই যে নিরন্তর প্রয়াস করছে যে পৃথিবীটা শান্তি বজায় রাখুক। আমি তো পৃথিবীর একটা অংশ যাই বিভিন্ন মানুষের সাথে। তুমি তো বিভিন্ন দেশ ভ্রমণ করলে, এই বার্তা যেন সেখানেও পৌঁছায়, আর আগামী দিনে তোমার যে যাত্রা হবে সেখানেও যেন এই বার্তাটা পৌঁছায়। নিশ্চয়ই আমি চাই যে সারা পৃথিবীতে শান্তি নামুক, আর আমরা সবাই শান্তিতে থাকতে ভালোবাসি। এক্স্যাক্টলি, তুমি তো দেখলে মানুষের কাছে সবাই তো শান্তিই চায়, সবাই ওই জিনিসটাই চায়। আমরা যতই করি না কেন, আমরা যতই ভাবি যে পাশের দেশের বর্ডারটা আমার, পৃথিবীর প্রতিটা দেশ এরকম ভাবে, কিন্তু তারপরেও পৃথিবীর একাংশ মানুষ, মানে খুব সংখ্যক মানুষ, তারা শুধু একটা জিনিস চায় যে সারা পৃথিবীতে আমরা যেমন সুখে শান্তিতে থাকি, বাবা ফালতু ঝগড়া ঝামেলা করি কোনো তো ফায়দা নাই, বেনিফিট নেই, কারোই ওইরকম নাই। সবাই থাকে যেটুকু আরামসে পরিবার নিয়ে শান্তি থাকবো। তো সারা পৃথিবীতে যাতে শান্তি বজায় আসুক, সেই জিনিসটা সারা পৃথিবীর সবাই উদ্যোগ নেই, কিন্তু আমাদের মতো একটা সুন্দর পুরুলিয়ার যে এরকম একটা উদ্যোগ, সেটা বিগত 31 বছর ধরে আমাদের বাসি ভাতের দিন, যেটা আমাদের পুরুলিয়ার একটা ঐতিহ্য বলা চলে, সেই বাসি ভাতের দিন এই যে প্রতি বছর এই যে তুমি 2 বছর উদ্বোধন করছো, এবার বছর আগের করেছিলে, আগের বছর এসেছিলাম। তো ভাল লাগছে, বিশেষ করে মানে যখনই বিশেষ করে সিন্দ্রি বড় বাজার যখনই পুরুলিয়া সিন্দ্রির সাথে তোমার যোগাযোগটা মনে হচ্ছে আরেকটু বেশি হয়ে যাচ্ছে, কেন কয়েকবার আসা হলো সিন্দ্রি। হ্যাঁ, এই দান্তি দৌড়ালি, তারপরে আগের বেলাও শান্তি দৌড়ে আসলি, তারপরে একটা নমো ম্যারাথন হয়েছিল, ওটা তো আসলাম। তারপরে আরো বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ আছে। তো সিন্দ্রির সাথে সে মনে হচ্ছে একটা সে আধ্যাত্মিক মতো, যে আধ্যাত্মিক মেলবন্ধন হয়তো আমরা বেনারস ধর্মবাদ যাই, কেদারনাথ ধর্মবাদ যাই, সেরকম সিন্দ্রি একটা তীর্থস্থানে হয়ে যাচ্ছে। সে ভারত তীর্থ আজ পালেও মনে হচ্ছে এটা একটা আমার তীর্থভূমি। হচ্ছে গোটা পুরুলিয়া মানভূমটাই আমার, ভারতবর্ষটাই আমাদের তীর্থভূমি, জন্মভূমি, কর্মভূমি।
তো এই জায়গায় যে সারা পৃথিবী জুড়ে যে আমরা শান্তির বার্তা দিচ্ছি, এটা আমাদের কেন মানে এটা পৃথিবীর পক্ষে একটা দমে ভালো জিনিস, ভারতবর্ষ খুব সুন্দর, ভালো খুব জিনিস। সুন্দর। আমরা আরো কথা বলবো, আর উপস্থিত আছেন যারা তাদের সঙ্গে কথা বলবো। এখানে পঞ্চায়েত প্রধান উপস্থিত আছেন, সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন, তার সঙ্গে কথা বলবো আমরা একটুকু, তার সঙ্গে কথা বলবো একটুকু। কেমন লাগছে? 31তম উদ্বোধন হচ্ছে, 31তম শান্তি দৌড়ের বার্তা। বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে এই একটা প্রত্যন্ত পুরুলিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম সিন্দ্রি, সেখান থেকে বার্তা, বিশ্বকে বার্তা দিতে চাইছেন তারা সংগঠকরা, বিশ্ব শান্তির বার্তা। কি বলবেন? খুবই ভালো লাগছে আজকে বাসিবাতের সকাল, মানে আমরা সকলেই জানি যে আজকে একটা যুদ্ধহীন পৃথিবীর জন্য শান্তি দৌড়, সেটা আজকে 31তম বর্ষে পা দিতে চলেছে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, যাদের 31 বছর বয়স হয়নি তারা আজ লাইন আপে দাঁড়িয়েছে। এটা খুবই ভালো লাগছে যে 31 বছর ধরে এটা মানে আমাদের ভারত তীর্থ সংঘ এবং তাদের সকলেই এই বাসিভাতের সকালে তারা উপস্থিত হয় শান্তি দৌড়ের জন্য। এবং আজকে আরো খুশির খবর, আমাদের যিনি অক্ষয় বাবু, উনি আমাদের এই শান্তি দৌড়ে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই জানি, হয়তো আমরা কেউ পুরুলিয়া জেলা সাইকেলে করে ঘুরতে পারিনি, অথচ উনি আমাদের দেশ ভ্রমণ করে সাইকেলে তার যে পুরুলিয়ার নাম, সে পুরুলিয়ার নাম তিনি উজ্জ্বল করেছেন। আজকে খুবই ভালো লাগছে, আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের ভারত তীর্থের সকল সদস্যা, এটা আজ নয়, এটা 31 বছর ধরে তারা করে আসছে এবং খুব উৎসাহের সাথে তারা করে আসছে। খুব সুন্দর। আমরা কথা বললাম প্রধানের সঙ্গে, সিন্দ্রি গ্রাম পঞ্চায়েতের অন্তর্প্রধান বিশ্বজিৎ মাহাতো। সঙ্গে সঙ্গে একেবারে শুরু হয়ে যাচ্ছে লাইন আপ, তারা শুরু করে দিয়েছেন। আপনারা দেখছেন সেই চিত্র আমরা তুলে ধরবো, সঙ্গে থাকুন আপনারা জনমত টিভির সঙ্গে। আমরা কিছুক্ষণ পরে এই দৌড় তুলে ধরবো। প্রচুর মানুষ, অর্থাৎ শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন মানুষ উপস্থিত হয়েছেন, সেই চিত্র আমরা তুলে ধরছি জনমত টিভির পক্ষ থেকে। আপনারা সঙ্গে থাকুন জনমত টিভির সঙ্গে।